গুড ইভিনিং সবাইকে। আজকে জানুয়ারির 14 তারিখ, আজকে পৌষ সংক্রান্তি। আর পৌষ সংক্রান্তি মানেই তোমরা জানো পিঠে পুলি উৎসব সেলিব্রেশন। তো আমাদের এই নিউ টাউনের এএল ব্লকে তোমরা হয়তো আগের বছর আমার এই ব্লগটা দেখেছিলে, যারা যারা দেখোনি প্লিজ চেক করে নিও। তো আমি আগের বছরেও এই আমাদের এএল ব্লকের যে পৌষ পার্বণ পিঠে পুলি উৎসব, এই যে আমাদের সংক্রান্তির দিন একটা যে ছোট্ট করে আমাদের মেলা বসে আমাদেরই এখানকার, তো সব মিলিয়ে চলো তাহলে একদম আমাদের বাড়ির ঠিক পিছন দিকটায় এই মেলাটা বসে। তো এখন আমি এদিকে আছি, আর আমার সাথে সাথে আমি আজকে একা নই, আমার সাথে সপ্তক প্লাস পুকু। তো আমরা তিনজন এখন যাচ্ছি মেলায়, তাই তো। মেলা মানে ওই আমাদের এখানকারই যে মহিলা সংগঠন রয়েছে, তো মামনি ইজ অলসো অ্যান ইন্টিগ্রাল পার্ট। তো চলো একদম গিয়ে দেখা হচ্ছে। আর হাঁটতে হাঁটতেই আমরা পৌঁছে গেলাম আমাদের বাড়ির ঠিক পিছনে, যেখানে আমাদের দুর্গাপুজো হয় সেই মাঠে অলরেডি দেখতে পাচ্ছ তোমরা টেবিল সেট আপ হয়ে গেছে, যে যার নিজের ছোট্ট ছোট্ট স্টল অলরেডি বসিয়ে দিয়েছে, আর লোকজনও আসতে শুরু করে দিয়েছে। আর ওই দেখো আমার পুচকিটা মামুনির কোলে সুন্দর ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে এগ চিকেন ডেভিল। এটা কত করে রেখেছো? এটা পার পিস 50 রুপিস। পার পিস। তুমি আপাতত তিনটে আমাদের দাও। আচ্ছা, পরে বাদ বাকিগুলো ট্রাই করব। ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে ক্ষীরের গোকুল পিঠে, এটা হচ্ছে মাংস পিঠে, ওইদিকে হচ্ছে সরু চাকলি, আলুর দম, মালপোয়া, সন্দেশ, এদিকে চিতই পিঠে। প্রচুর স্প্রেড তো আন্টি। কত টাইম লেগেছে এত কিছু বানাতে তোমার? প্রিপারেশন করছি 4-5 দিন ধরেই। 4-5 দিন ধরে প্রিপারেশন গুলো, যেমন ক্ষীর বানানো, নারকেলের পুর বানানো, এগুলো কিমা বানানো, এগুলো একটু সময় লেগেছে। যাক, ঠিক আছে চলো। বাকি আজকে ভোর 4টে থেকে করছি। চলো, থ্যাংক ইউ। সপ্তক খাচ্ছে। নেই তো, আমি জাস্ট ইয়ে করার জন্য। বলো আন্টি কি কি আছে তোমার আজকে স্টকে? আমার আছে পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা, আর গোকুল পিঠে। আইটেমের কোনো অভাব নেই আমাদের এখানে। দাও একটা, দাও আমি একটা টেস্ট করি। একটু আগের বারও খেয়েছিলাম তোমার পাটিসাপটাটা। বাস একটাই থাকে, তাই? একটাই নিয়েছে তো। এই হচ্ছে আমাদের পাটিসাপটা, ইয়াম্মি আরা পাটিসাপটা। ক্রেডিট গোস টু আন্টি। আগের বারে দুরকম রেখেছিল, এইবারে আপাতত খেয়ে দেখি। আমাদের পাড়া সোমা আন্টি, সোমার হেসেল দেখে নাও। আন্টি কি কি রেখেছো বলো এবার। আমি এটা রেখেছি গাজরের রসপলি। বাহ, এটা একটু অন্য রকম। ও আচ্ছা, বাহ সুন্দর দেখতে। আর এটা ছাড়া এটা হচ্ছে রসবড়া, আচ্ছা আর এটা চিকেন মোমো, ঠিক আছে, দার্জিলিং স্টাইল। বাহ। এটা হচ্ছে আচ্ছা, ও মোমোর চাটনি। দিদি এখানে চামচটা বের করে দাও, একটা চামচ বের করে দাও। তুমি তাহলে এক প্লেট মোমো আমাকে দাও। এই যে আঙ্কেল আগেই সাজিয়ে দিয়ে দিয়েছে। না সত্যি বলছো? আন্টি কি কি আছে? চিড়ের দুধ পুলি আছে, আর ডালের বড়া, বিউলির ডালের বড়া। ও বিউলি ডালে বলো। আচ্ছা ঠিক আছে, আপাতত তুমি চিড়ের দুধ পুলি একটা দাও, ট্রাই করে দেখবো। আর সত্যি বলছি, এটা এত ভালো হয়েছিল, এত সুন্দর হয়েছিল, কে বলবে চিড়ের মতো একটা এত বোরিং জিনিস দিয়ে এত ইন্টারেস্টিং একটা সুইট ডিশ আন্টি বানিয়েছিল। ইট ওয়াজ রিয়েলি গুড। নিজে তো খেয়েইছি, প্লাস বাড়ির জন্যও কিনে এনেছিলাম। আমাদের রূপা আন্টি খুব ভালো শেফ, আমাদের মাঝে মাঝে বাড়িতে ডেকে নানান রকম খাওয়ায়। তো আজকে আমাদের মেনুতে কি কি আছে আন্টি? এটা হচ্ছে সুইট পটেটো, তার আর কি ল্যাংচা। আচ্ছা,
এটা পুলি পিঠে। আচ্ছা এটা হচ্ছে গাজরের রসমালাই। আচ্ছা, এটা তো বেশ অন্যরকম হ্যাঁ, একটা একদম একদম unique লাগছে। innovative এটা একদম। ঠিক আছে, তাহলে আপাতত আমরা কোনটা ট্রাই করবো? আমরা এটা আর ট্রাই এটা করি। পাটিসাপটা ছিল কিন্তু সব সেল হয়ে গেছে, টাই ফিস হয়ে গেছে আমাদের। যাই হোক, আমরা তাহলে এটাই একটু খাবো। হ্যাঁ। এটাই দাও। কত টাইম লেগেছে আন্টি এই পুরো ব্যাপারটা বানাতে? প্রচুর টাইম লেগেছে বলো? আর না খুব একটা যে আমার সময়, আমার কাজে খুব একটা সময় লাগে না। তুমি প্রচন্ড এফিশিয়েন্ট আর ফাস্ট। তো চলো, এই আমাদের গাজরের রসমালাই। ব্যাপারটা কীরকম, সেই স্কুলের টপারদের মতন, যারা সবসময় টপার হতো তারা বলতো আমি একদম পড়াশোনা করি না, ঠিক সেরকম এত সুন্দর সুন্দর রান্না করেছে। আর সত্যি আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো আমি জাস্ট ব্লোন অ্যাওয়ে। দারুণ ছিল, দারুণ ছিল। समोसा एंड पाव भाजी। समोसा एंड पाव भाजी। তা তুমি আগে একটা সমোসা দাও আর একটা পাও ভাজি দিয়ে দাও। একটা পাव भाजी দিব? হ্যাঁ 5 মিনিট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। গরম গরম করে দিই। পাও ভাজি প্রাইস কি আছে? 30 এন্ড समोसा 10। আচ্ছা, সমোসা ইজ 10, পাও ভাজি ইজ 30। এটা গরম করে দেওয়া হচ্ছে না? এটা দিয়ে। আর আমাদের এএল ব্লকের সবাই যে শুধু বাড়ি থেকে জিনিসপত্র তৈরি করে এখানে বিক্রি করতে এসছে সেরকম নয়। তোমরা দেখতে পাচ্ছ এরকম লাইভ কাউন্টারে কিন্তু পাও ভাজিও হচ্ছিল। এরকম গরম গরম পাউরুটি আর এক প্লেট তরকারির সাথে যখন একটা শীতের বিকেলবেলা তোমার হাতে এক প্লেট পাওভাজি চলে আসে, ভাবতে পারছো শীতের বিকেলটা কীরকম জমে যায়? ঠিক সেরকমই জমে গেছিলো আমাদের। তুমি কি কি এনেছো? এটা হচ্ছে চিকেন বল। চিকেন বল কত করে পিস রেখেছো? 25 টাকা। 25 টাকা। আর এটা এটা মুগের পুলি। মুগের পুলি এটা 20 টাকা করে পিস। কি কি বানিয়েছো? ভাজা মুগ পুলি। হ্যাঁ, ভাজা মুগ পুলি রসের। হ্যাঁ। আচ্ছা, এটা কত দাম রেখেছো ওটা? এটা 10 টাকা করে পিস। আচ্ছা, আর আর এটা হচ্ছে পিঠে, কি মান্না খান্না পিঠে, মান্না খান্না পিঠে। আচ্ছা, এটা 15 টাকা। 15 টাকা। আর আর এটা এটা ছিল 5 টাকা, উঠে গেছে। নাই, হ্যাঁ, ওটা তো নেই। পাটিসাপটা উঠে গেছে, মালপোয়াও শেষ হয়ে গেছে। এটাও রসের পিঠে। হ্যাঁ, এটা 10 টাকা। এই একই, এটা একই। এটা একটা দাও, তুমি রসের পিঠেটা একটা দাও। হ্যাঁ, তুমি কি কি বানিয়েছো শর্মিষ্ঠা? আমি বানিয়েছি ঘুগনি, টিকিয়া, ঘুগনি দিয়ে টিকিয়াও আছে আর দই টিকিয়াও আছে। দই টিকি তার আছে। সঙ্গে 2 রকম চাটনি, ধনেপাতার চাটনি, তেঁতুলের চাটনি, মশলা। আর তুমি কি এখানে কিনতে এসছো? একদম অ্যাবসলিউটলি আমি কিনতে এসেছি, এবং আমি দেখে মেসমরাইজ। এত সব সরঞ্জাম নিয়ে সবাই বসেছে, পচার নিয়ে। এবং এটা তো টিকিয়াটা তুমি বহুদিন পরে খাচ্ছ সেই কলেজে। পুকু তখন ঘুমিয়ে পড়ায় আমি ওখানে ফিজিক্যালি প্রেজেন্ট ছিলাম না। তাতে খাওয়া দাওয়া কিন্তু বিশেষ বাদ পড়েনি। মামনি আর সপ্তক সব কিছু নিয়ে এসেছিলো বাড়িতে আমার জন্য। আর এই আলু টিকিটা এত ভালো হয়েছিল, ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। হ্যাঁ, তুমি এখানে কি কি নিয়ে এসছো? মালাই কোপ্তা, পনির মালাই কোপ্তা। একটু দেখাও পনির মালাই কোপ্তাটা। এটা হচ্ছে পনিরের মালাই কোপ্তা। একটু অন্ধকার আছে। আর এটা হচ্ছে ভার্মিসেলি, সিমইর পায়েস। সিমের পায়েস। আর এটা হচ্ছে জিরা রাইস। জিরা রাইস। দাম কি রেখেছো? আচ্ছা, মালাই কোপ্তা 2 পিস 50 রুপিস। আচ্ছা, কোপ্তা 4 পিস 80 রুপিস। আর জিরা রাইস 50 1 প্লেট। আর সিমই 40 1 প্লেট। তুমি কি নিয়ে এসছো? আমি লিকার টি, মশালা টি এন্ড ভেজ চপ। লিকার টি বড় কাপ, বিগ কাপে 10 টাকা। আর হচ্ছে মশালা টি, সেটাও 10 টাকা একটা ছোট কাপে। আর হচ্ছে ভেজ চপ, সেটা হচ্ছে 20 রুপিস করে। ফুল প্লেট হচ্ছে 2টো করে, সেটা 40 রুপিস। মিষ্টির সাথে সাথে চা আর ভাজাভুজি কিন্তু সন্ধেটা জমিয়ে দিল। এই হলো আমাদের পিঠে পুলি উৎসব, আমাদের পাড়ার এএল ব্লক, নিউ টাউন। সবাই এখন
পুরো ভিড় জমে গেছে, সবাই বিভিন্ন টেবিল থেকে বিভিন্ন প্রিপারেশন ট্রাই করছে। হ্যাঁ, সবাই খুব এক্সাইটেড। আমাদের অলরেডি অনেক সবকটা টেবিল থেকে সবকিছু ট্রাই করা হয়ে গেছে, প্লাস রাত্রে বাড়ির জন্য, বাড়ির সবার জন্য আমরা অলরেডি নিয়ে নিয়েছি প্যাকিং করে। বাড়িতে গিয়ে সবাই মিলে আবার রাত্রিবেলা খাওয়া হবে। জাস্ট লুক এট দ্য ভাইব, শীতের বিকেল, অ্যামেজিং অ্যাম্বিয়েন্স। তো তোমরা আজকে দেখলে আমাদের পিঠে পুলি উৎসব এল ব্লকের তো জমজমাট হয়েছেই, বাট শুধু সেখানেই আমরা শেষ করিনি, মানে আমরা ওখানে খেয়ে তো ছি অবভিয়াসলি, আর তারপরে আমি তোমাদের জাস্ট স্প্রেডটা দেখিয়ে দেবো যে ওখান থেকে কি কি এসছে আমাদের বাড়িতে, জাস্ট একবার দেখো। এটা মাংসের পিঠে, এটা মালপোয়া, এটা সরু চাকলি, আলুর দম, জিরা রাইস, পনির কোপ্তা, আলুর টিক্কি, ঘুগনি, রসবড়া, গাজরের রসপুলি, পাটিসাপটা, এটাও একটা পাটিসাপটা, এটা চিড়ের দুধপুলি, এটা মালপোয়া কিন্তু রাবড়িওয়ালা মালপোয়া, এটা মোমো, এটা গাজরের রসগোল্লা, আর এটা মোমোর চাটনি। ফুল স্প্রেড তোমরা দেখেছো অলরেডি, ভিডিওতে সবকটা আইটেম অলরেডি দেখানো হয়ে গেছে। এইটা হলো ফাইনাল সবার জন্য আমরা যেটা ওখান থেকে এনেছি। একটা সময় মানুষের বাড়িতে হই হই করে পৌষ পার্বণ, পিঠে পুলি এইসব কিন্তু অনুষ্ঠান পালন করা হতো। আজকের দিনে সময়ের অভাবে এসব কিছুই আর হয়ে ওঠে না, বাট থ্যাঙ্কস টু দিস কমিউনিটি কালচার আমরা কিন্তু আজকের দিনটা প্রচণ্ড ভালোভাবে আনন্দের সাথে কিন্তু পালন করলাম। এত রান্নার যদি কোনো রেসিপি তোমরা জানতে চাও আমাদের কমেন্টসে জানিও, আমরা চেষ্টা করব একটা নতুন ভিডিওর মাধ্যমে সেটা তোমাদের সামনে তুলে ধরার। তাহলে চলো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।